নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সুচিত্রা ব্লগ থেকে বলছি। আজ তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এলাম। আসলে শরীরটা ভালো নেই, গতকাল থেকে জ্বর, প্রচণ্ড মাথার যন্ত্রণা, সকালে উঠতেও দেরি হয়ে গেছে। আসলে শরীরটা ভালো নেই জন্য রান্নাটাও করতে পারলাম না। তো তোমাদের দাদাবাবু বললো খাবে না, দুপুরে বাইরেই খেয়ে নেবে। তো আমি একটু চা করবার জন্য এলাম, একটু চা মুড়ি খাবো, বিস্কিট টিস্কিট খেয়ে নেব। আর মুখে কোনো স্বাদ নেই। তো আমি চা করার জন্য এলাম রান্নাঘরে, নিয়ে বলছে আমি কিছু খাবো না, আমাকে ভাত যদি ভেজে দাও খাবো। তো রাত্রিতে কিছু ভাত ছিল, সেই ভাতটা একটু আমাকে ভেজে দেব। আলু পেঁয়াজ টিয়াজ দিয়ে একটা ডিম ভেঙে দিয়েছি, দিয়ে ওকে একটু ভাতটা ভেজে দিচ্ছি। আসলে শরীর যদি ভালো না থাকে কিছুই ভালো লাগে না। তো ভাতটা ভাজা হয়ে গেছে, ওকে এখন খেতে দেব। আর দুপুরে রান্নার জন্য এলাম রান্নাঘরে, কিছু সবজি কেটে নেব। ভাতটা তুলে দিয়েছি, একটু সবজি কেটে নিচ্ছি। আর একটু মাছ পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব ভাজা ভাজা করে। কয়টা পটল কেটে নিচ্ছি ভাজা করবার জন্য। আর একটু মসুরের ডাউল করব পাতলা করে লেবুতে খাবার জন্য। তো ডাউলটা তুলে দিয়েছি। কি বলবো বন্ধুরা, শরীরটা এত খারাপ, আমি ডাউলটা রান্না করব, ডাউল প্রেসারে না দিয়েই আমি সিটি দেওয়ার অপেক্ষা করছি। তো পরে দেখি ডাউলটা আমার পাশেই রয়ে গিয়েছে। যাই হোক, সর্বশেষ আমি ডাউলটা রান্না করে নিয়েছি, সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি। মাছগুলো আমি পেঁয়াজ মরিচ সব মশলা দিয়ে মেখে নিয়েছি। ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম একটু, সরিষার তেল দিয়ে। এটা মাখিয়ে রান্না করব ভাজা ভাজা করে। ঝাল দিয়েছি একটু বেশি করে। দেখি খেতে কেমন লাগে, যদিও মুখে কোনো স্বাদ নেই। তো ডাউলটা হয়ে গিয়েছে, মাছের চচ্চড়িটাও হয়ে গিয়েছে। পটল ভাজিটা নামিয়ে নিয়েছি, এখন আমি সবজিটা তুলে দেব। রান্নাটা তাড়াতাড়ি সেরে নিচ্ছি, কারণ আসলে মাথার যন্ত্রণায় দাঁড়িয়ে থাকতে ইচ্ছেই হচ্ছে না। বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশে থাকতে ভুলো না।